নিত্য এটা দাও সেটা দাও। নবী বলছে তোমার মায়ের দাও, তোমার মা যদি খুশি হয় আল্লাহর আরশ খুশি হবে। হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। ওয়া নারুকা, এই দুজনের সঙ্গে যদি লেখছো দোজখেতে গিয়েছো, ওয়া নারুকা ঠিকানা হবে জাহান্নাম। এইবার যুবক বলতে হুজুর ঠিকানা তো জাহান্নাম, কিন্তু আমার বাপ মদ খায়, খাবে, আমার মা কোরআন মানে না, মানবে না, আমার মা বলে আল্লাহ নাই, ও বলবে। তো জন্ম দিয়েছে তো চুপ করে থাকতে হবে, চুপ না করলে জবান বন্ধ হয়ে যাবে। মা বাপ বলছে আল্লাহ বলে কিচ্ছু নাই, কোরআন মানি না, চোখ বার করা যাবে? চোখ বার করা যাবে? কোন অপরাধ করলে মা বাপকে মারা যায়, তার নাম কি? নবী নিজের চাচার বলছে চাচা আমাকে মেনে নেন, বলছে না। আল্লাহকে মানেন না, কোরআন মানেন না। নবী কোনোদিন রাস করেছে, মেরেছে? কিছু মুক্কু তৈরি করেছে, মুক্কুর জম, শুধু মুক্কু আলাদা, মুক্কুর জম আলাদা। এই জন্য মা বাপের উচিত হলো যে আমি আমার কতটা ওজন আমার ছেলে মেয়ের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তাই প্রত্যেকটা মা বাপের তার সন্তানের দিন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। নিজের জালে নিজে পড়েছে, না বাংলা পড়িয়েছে, না ইংলিশ পড়িয়েছে, না হিন্দি পড়িয়েছে, না কিচ্ছু পড়িয়েছে, না কোরআন পড়িয়েছে। ও সবে তো মা শুরু করেছে, ও ছিলবে ধরে। ও আবার বোঝাচ্ছে মা বাপের মারতে নেই, মারতে নেই, ও কি বুঝবে? তুমি তো শেষ করেছো। তাহলে মা বাপ, কোন বাপের 4 বিঘা জমি আছে, ছেলে দুটো, 4 তলা বাড়ি। এখন বড় ছেলের সঙ্গে যুক্তি করে মার বাপ 4 বিঘা জমি আর 4 তলা বাড়ি সব বড় ছেলের নামে লিখে দিয়েছে, সাফ কাবলা লিখে দিয়ে ছোটটার বড়টার এক জায়গায় ভাত দিয়ে। আর মা বাপ বলছে ছোট, ছোট বলছে কি মা? বলছে এই 4 বিঘা জমি আর 4 তলা বাড়ি তোর বড় ভার নামে লিখে দিয়েছি, তুই তোর গিন্নিটা নিয়ে কলকাতার দিকে ভিক করে খেয়ে যা, যাবো চলে যা, আল্লাহর নাম করে বেরিয়ে পড়। থলে বলে থাকে তো কেনা কম বললে বেরিয়ে পড় যা। এখন ছোটরা কি করবে বলেন? ছোটরা কি করবে বলেন? বলেন সসম্মানে চলে যাবে যে আম্মা যাচ্ছি, আব্বু যাচ্ছি, তবে যেটা করলেন এটা ভালো করেননি, এর জন্য আপনার আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে, কারণ আপনাদের মারা যাবে না তো, সেই জন্য আমি চলে যাচ্ছি, দোয়া করবেন। এই হলো বাপের বেটা। আর যদি চোখ বার করে এই জমি দিয়েছ, তোমার মতো বাপের জবাই করবো, তোমার মার গুলি করবো, তাহলে তুমি চলে গেলে জাহান্নামে, তোমার ঠিকানা জাহান্নাম। তোমার মা বাপ যদি অন্যায় করে, মদ খায়, কোরআন মানি না বলে, আল্লাহ মানি না বলে, নবী মানি না বলে, আল্লাহর নবী জানান আমার আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহ বলে নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাও। কোরআন মানি না বলো না, আল্লাহ মানি না বলো না, নবী মিথ্যা বলো না, খবরদার মারা যেতে হবে, জান্নাত জাহান্নাম আছে, বিচার আল্লাহ করবে। এইরকম মৃত্যু পর্যন্ত বোঝাবে। যদি না বোঝে তুমি চোবরা করতে পারবে না, তোমার জবান বন্ধ হয়ে যাবে। বড় ছেলের নামে 4 বিঘা জমি আর বিল্ডিং লিখে দিয়ে অন্যায় করেছে না করেনি? তাহলে অন্যায়ের বিচার করবে কে? ছেলে না আল্লাহ? জোরে বলেন। তাহলে যারা ওয়াজ শুনছো, যে কটা ছেলে আছে যুবক, গিন্নির কবলে পড়ে মা বাপের দিকে জীবনের চোখ মোটা করে তাকাবে না, চোখ তুলে নেবে আল্লাহ। পৃথিবীর সব অন্যায় মা বাপ করবে, তোমার জন্ম দিয়েছে, চুপ করে থাকো আর নরম ভাষায় বোঝাও। মা বাপের খিদমত করা সুন্নত না মুস্তাহাব? ফরজ। মা বাবার খিদমত করা কি? সবাই বলেন ফরজ। সুন্নত করছে, সুন্নত, সুন্নত বলেই তো মারছে, সুন্নত বলেই তো মারছে, সুন্নত শিখে রেখেছে, ওই মা বাবার দোষ। এই জন্য গ্রামের লোক জানাজা পড়াচ্ছে আর দোয়া করছে, খাবার দোয়া খাবে, ছেলেদের কাছে খাবে, ফের বাড়িওয়ালার খাবে। আল্লাহ, কাকা আমার বিরাট ভালোবাসত, এই 1 সপ্তাহ আগে দই খাওয়ালো, তার আগের সপ্তাহে স্প্রাইট খাওয়ালো। আল্লাহ, তুমি তো জানো। তার মানে ছেলেগুলো শোনাচ্ছে তোর বাবা আমার এরকম করতো, এবার তোর বাপের পরিবারতে তোরা আমার দেখিস এরকম করিস, বাজার টাজার গেলিয়ে খাওয়াবি।
কিন্তু নিজের ছেলে যখন দোয়া করবে হাড়ের কান্না কাঁদতে, আল্লাহ আমার আব্বা আবার মাদ্রাসায় দিয়ে আসতে, স্কুলে নিয়ে যেত, কত কষ্ট করে করে আমাদের মানুষ করেছে, আল্লাহ আপনি আমার আব্বা দেখবেন, কবরে আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ বলে এই কথা বল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে ছোটবেলার কথা মনে কর, আর তুই তোর মা বাপের জন্য দোয়া কর, আমি আল্লাহ তোর মা বাপের কবরের আযাব নাজাত দিয়ে দেব রে। ও যুবক, দুনিয়াতে যদি ধনী হতে চাও, সম্মান পেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, মক্কা মদিনায় যেতে চাও, হজ করতে চাও, মা বাবার সঙ্গে নরম ব্যবহার করো। আর নরম মেজাজে না যারা রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। নরম ভাষায় মা বাপের মুখের দিকে তাকাও। তাহলে কোন অপরাধে মা বাপের হ্রাস করা যাবে বলে? বলে আপনারা কিচ্ছু বলবেন না। কোন অন্যায় করলে মা বাপের উপরে হ্রাস করা যায়? হ্যাঁ, যাই করবে নরম ভাষায় বোঝাতে হবে। যদি না বোঝে সরে এসো, বদদোয়া করলে আগুন লাগবে কপালে, বদদোয়া করলে আগুন লাগবে। যদি বলে মদ খাবো, আপনি বলবেন যে না মা মদ খেও না, লোকে খারাপ বলবে, আল্লাহ নারাজ হবে, না খাবো, সরে আসতে হবে। এককে বলে জীবন খাবার করে দেবে। তাহলে নবী তো মারত, চাচার মারত, মেরেছে, নবী চাচার মেরেছে। শেষ সময় নবী বলতে, চাচা একবার বলেন, একবার। আচ্ছা, আবু জেহেল আছে, আশপাশে আছে, আপনি যদি জোরে বলেন ওরা শুনতে পেলে আপনার খারাপ বলবে, আপনি আমার কানে কানে বলেন, আমি শুনেলি, আমি আল্লাহর কাছে বলবো আমার চাচা কলেমা পড়েছিল। এর চার কি সুযোগ? তবু বলছে না, আল্লাহর কোরআন নাজিল হলো, দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি আল্লাহ। বহুত বোঝানো হয়েছে, বহুত বোঝানো হয়েছে, আপনাদের বহুত বোঝানো হচ্ছে, শুনছেন না? বহুত বোঝানো হয়েছে, বহুত জলসা শুনেছেন, বহুত জলসা শুনেছেন না শোনেননি, মানছেন না। কাল থেকে শপথ করে কায়দা কিনবে, কে কে হাত তুলবে 15 টাকা দিয়ে, মরবে আর জান্নাতে যাবে। না, কায়দা মানি না, কোরআন শরীফ মানি না। আমি সবার দুটো পায়ে ধরছি, কোরআন শরীফ শেখা ভালো না খারাপ? জোরে বলে। সব জায়গায় সম্মান পাবে না, পাবে না। রমজান মাসে মসজিদে গিয়ে একটু কোরআন পড়ি, এক পাতা পড়লি 70 পাতা, এক পারা পড়লি 70 পারা। হ্যাঁ, পাগল ভ্যান চাইলে যে কোরআন শরীফ পড়ছে, জমিদারের বেটা চুপ করে বসে দেখছো, আড়ে আড়ে দেখছো, পাগলা পড়ছে। হ্যাঁ, তোমার আরো বাকি আছে বিদ্যুতি। কলিজা টুকরা ভাইরা আমার, তাহলে মা বাপ হলো জান্নাত। আর মা বাপের সঙ্গে যদি অসৎ আচরণ করো, ঠিকানা হবে জাহান্নাম। কে কখন মরে যাব কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। আপনাদের এই গ্রামের ছেলে, আমি মনে হচ্ছে একবার দোয়া করে গিয়েছিলাম এই জলসা এসে দ্বিতীয়বারে। ও মুসলমানেরা, দুটো কলিজার টুকরা বাচ্চা রেখে দিয়ে জওয়ানি হালতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। নাকি গো, কি নাম? শাহজুল। এই জলসায় খুব দায়িত্ব নিয়ে এই মাহফিলটা চালাতো। আমার সঙ্গে কথা বলেছে, দেখা করেছে, এই জলসার একবারে হেড পোস্টে থাকতে ছোট্ট ছোট দুটো বাচ্চা রেখে বিদায় নিল। তা ওই শাহজুলের বয়স বেশি লোক এই জলসায় নেই, এক আধজন নেই, এরা বেঁচে রয়েছে। শাহজুল জানতো আমি মরে যাব, এই জন্য দুটো পায়ে ধরে বলছে, আপনাদের কখন মরবেন জানি না, বাড়ি যাবেন তো একটা এরকম পারপুর আঙুল লাগবে, লেগে একটু কালো মতো হয়ে যাবে, ও থুতু ফুতু দিয়ে বাড়ি গিয়ে কোন মলম পলম বিঘার মলম পলম দিয়ে আসে, তারপরের দিন কালো হয়ে গেছে।
তারপরে জ্বালা করছে। দুদিন পরে ডাক্তার গেছে, ডাক্তার বলতে এই তো অন্য ভাব। হাও কি হয় বাবু? বলছে 1.5 লাখ টাকা দিতে হবে। 1.5 লাখ দিল, বললে হবে না, আঙুল তো কাটতে হবে, আঙুল কাটতে হবে। আঙুল কেটে দিল, ফের পা কালো হয়ে আসছে। বলছে কি করো বাপ? বলছে 3 লাখ লাগবে। ফের জমি বিক্রি করে দেবে। তাহলে কি হবে বাপ? বলছে গোরগাঁটতে কেটে দিতে হবে। তাহলে 5 লাখ গেল, আঙুল থেকে গোরগাঁট পড়লো, ফের ওপরে কালো হয়ে আসছে। বলছে বাবা কি হয়েছে বাপ? বলছে হাঁটুতে খুলে দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত 3.5 লাখ। আল্লাহ বলছে তোর একটুখানি ঠকর দেবো, বংশ ধ্বংস করে ভিক করে খেয়ে মরে যাবে, ভিক করে খেয়ে। শুধু ঠকর মারবে, আঙুলের মাথা কালো। থুতু দিয়েছে প্রথম, তারপর মলম দিয়েছে, তারপর দিন দিয়েছে কালো হয়ে জ্বালা করছে। ডাক্তারখানা গেছে, বড়ি দিয়েছে, বড়ি খেয়ে ভুলে উঠেছে। এই কথা ঠিক বলি না ভুল? কিসের অহংকার বলেন, কিসের গরম? কিচ্ছু না, এই আছে এই নেই। সকালবেলা পান্তা খেয়ে মাঠে গেছে, সাপে কামড়ে মেরে দিল। একাতে কাস্তে হাঁক চিকে গাল দেখে যাস। যদি ওই 3 বার কুলু পড়ে বা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে মাঠে যেতেন, সাপে কামড়ে মেরেছে, আল্লাহর কসম শাহাদাতের মৃত্যু আপনার হতো। পেশাব করে পানি নেয়নি, সকালবেলা মুখ ধুইনি, ওই বিড়ি কেটে কেটে যাচ্ছে। সাপ বলছে তুই এখন বিড়ি খাচ্ছে? মারছে, বল মার, মেরে দে। ভাইরা আমার, বাবা দিরা, ও মোমেনেরা, মুসলমানেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, যাদের বাড়িতে আত্মীয় স্বজনে যে শুয়ে আছেন, অনুগ্রহ করে ওদের তুলে দেন। আখেরি মোনাজাত হবে মা। প্রচন্ড আরে তাবারকের ব্যবস্থা করা আছে, দেওয়া হবে, বিশ্বাস করুন। তাবারক শিওর দেবে, তুলে দেন, তুলে দেন, তুলে দেন। আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না? নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। যে সমস্ত যুবক, আমার ভাই, আমার কলিজার টুকরা, সোনার মানিক, অনেকক্ষণ ঘুরেছো, আর কুয়াশা না খেয়ে প্যান্ডেলের ভিতর চলে এসো। আমার মনে হচ্ছে আর আমার বোনেরা কেউ নেই, রাস্তায় সব চলে গেছে। তোমরা আর বেকারে রাস্তায় ঘুরো না, তোমরা চলে এসো, আমার সোনা এসো। ফিরি ঘুরে কোনো লাভ নেই, চলে চলে এখানে বসো, ফেরেশতাদের সঙ্গে বসো, নেকি হোক, নেকি হোক। আমরা সবাই একটু সালাম পড়ে দিয়ে আসেন, এটুকুনি আল্লাহর নবীর দরবার সালাম পাঠাই আসেন। ইয়া নবী সালাম, তাবারক তাবারক দাও, তাবারক লাও। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, জোরে ইয়া রাসূল, ইয়া হাবিবি সালাম, সালাম। ও নবী ইনাম পিয়া,
সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামিয়া উম্মতকে এ দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারা ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। বসেন আমার বাপ, আমি মুসাফির মানুষ, দোয়া করব। এই দোয়ার মজলিস ছেড়ে যে সমস্ত যুবক ঘুরছে এদের বিচার আমার আল্লাহ করবে। কারণ এই গ্রামের মানুষ এত কষ্ট করে এই 1 বছরের পরে মাহফিলের আয়োজন করেছে, তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্তত দোয়াতে শরীক না হয়ে রাস্তায় ফাঁক খাচ্ছ, এই বিচার করবে কে? কোনো মানুষ করতে পারবে না। গিয়ে বলবেন রাস করবে যে আমি যাই না, তোমার কি? অনেকক্ষণ থেকে ডাকা হচ্ছে, আসছো না। আমরা যারা বসে আছি আল্লাহর কসম আমাদের বিচার আল্লাহ করবে, ওরা যারা ঘুরছে ওদের বিচার আল্লাহ করবে। গালাগালি দেইনি, ওদের বিচার আল্লাহ করবে, আর আমরা এই যে বসে আছি আমাদের বিচার আল্লাহ করবে। সেজন্য বিচারের জন্য রেডি হও যুবক। বহুত ঘোরা ঘুরেছো, চলে এসো, অন্তত একটু দোয়া করো। যদি আজকে রাত্রে মারা যাও আর জীবনে দোয়ার সুযোগ পাবে না। আর একটা কথা বলি, আমাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি না কম? একটু কথা বলে। আল্লাহর চেয়ে কম? আমার আল্লাহ পাক জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তোমরা নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। নামাজ পড়ো, অকাজ কুকাজ থেকে বাঁচাবে নামাজ, ফাহিশা কাজ থেকে বাঁচাবে নামাজ। ও জ্ঞানী ভাইরা বোঝেন। আর কিছু যুবক আছে, কিছু মুরব্বী আছে, এদের নামাজ পড়ার কথা বললে বলে আগে ভালো হয়ে যাব তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে নামাজ পড়ো ভালো হয়ে যাবে, আর এরা বলছে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। তার মানে এদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি না কম? জোরে বলেন। বেশি, আল্লাহর চেয়ে বেশি। কেন? আল্লাহ বলছে যে তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদের অকাজ কুকাজ থেকে বাঁচাবে। তুমি চুরি করতে নামাজ পড়া ধরেছো, বিবেক বাধা দেবে যে আর আমি চুরি করবো না, নামাজ পড়ছি, আল্লাহ নারাজ হবে, আমি আর তাস খেলবো না, নামাজ পড়ছি, এই ঈমান আপনার বাধা দেবে। তাহলে তুমি নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। এরা বলছে ভালো হয়ে যাবো তারপর নামাজ পড়বো। তোমরা আল্লাহর বুদ্ধি, এদের বুদ্ধি এক। এই যাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি হবে এরা সবাই দোজখে যাবে। যাবে না? যাবে। তাহলে আমরা কি করব? আজ থেকে ভালো হয়ে যাওয়ার জন্য কি করব? নামাজ পড়বো। জোরে বলেন, কি করব? নামাজ পড়বো। নামাজ পড়লে আল্লাহ ভালো বলবে, নবী ভালো বলবে, গ্রামের লোক ভালো বলবে, শ্বশুর শাশুড়ি ভালো বলবে, নিজের বাপ মা ভালো বলবে, না কেউ খারাপ বলবে? সব ভালো বলবে। এরা এমন কাজ করছে লোকে যেন এদের খারাপ বলে, ভালো বলুক এরা চায় না। এরকম কিছু লোক আছে না? নাই? তা একটা কথা বলি যুবক, এই যে বেঁচে আছি তওবা করে নাও যে আল্লাহ পিছনে যা করেছি আপনার সিসিতে ধরা আছে, একটাও বাদ দিতে পারিনি, কথা দিচ্ছি আর করব না। কিন্তু শয়তান আপনার বোঝাবে যে তুই এক্ষুনি তওবা করবি, 3-4টে মেয়ে তোর হাতে রয়েছে, তারপরে তুই এই যে ব্যবসা করছিস এখন তো লক্ষ লক্ষ টাকা সুদির টাকা লোকের কাছে পাবি, তুই এক্ষুনি তওবা করলে এটা কি হবে? আগে এইগুলো ছেড়ে দে, তারপরে এক গায়ে নামাজ পড়া ধরবি। এর মাথা লেগে গেল, ও তো বিরাট বেঈমান, বহুত পুরানো বেঈমান, বুঝেছে? ও যখন এর মাথায় ধরিয়ে দিল, এ তখন বলে ঠিক আছে এবছর যাক শান আছে তো নামাজ পড়বো।
আর ওষুধই চেষ্টা করছে কখন এর বাসের তলা ঢোকাবো, তবে করার আগে মৃত্যু দেবে বলে একদিন ওই মোটরসাইকেল চলে যাচ্ছিল, শয়তান হাত এঁটের উপর তুলে পাকে ফেলে শার্ট করে পোস্টারের মাথাটা ঠুকে দিতে মরে গেছে। শয়তান আবার চামটাদের বলছে ঢোল লিয়ায়, ঢোল লিয়ায়, ঢোল লিয়ায়, লিয়ে বাজা আর কবরে দিয়া দোজকে সোজা পৌঁছে দিয়েছি আমার নবী ইবলিস। এই আদমের বেটার জন্য, আদমের জন্য আমি কাফের হয়েছি। এর গা দোজকে যাবে, দোজকে দেবো, আর আমি এর গার সঙ্গে থাকবো। এই জন্য যুবক, মরার আগে তওবা করে নাও। ভালো হয়ে যাবো যাবো করে করে ফট করে যেন মরে যেও না। ওটা ঠিক বলবো না ভুল বলবো? ভালো হয়ে যাবো যাবো করে, এ তো প্রায় আমাদের ওই এলাকায় আজকের কটা গেছে গো? 2 পিস গেছে, কালকেরে 3 পিস গেছে। এই কচি কোথায় গেছে 3 পিস? মারা গেছে। বিশ্বাস করো, জন জন ছেলে, আল্লাহর কসম একেবারে জন, বড় বড় দোকান, বড় বড় মুদিখানা দোকান, সোনার দোকান, বুলেট বেরিয়ে রাম দিচ্ছে, বলছে তোর কেটিএম আমার বুলেট, চলো তা চলো। চা করে গিয়ে, চা করে গিয়ে সঙ্গে সঙ্গে মারে, সঙ্গে সঙ্গে মারে। দোকান কে চালাবে? বিয়ে করে তো 6 মাস, বোর কি হবে? প্যারিস পুট্টি করলে বাড়ি কে থাকবে? মা শুধু জানতে লাগছে, বাবা ফের চোখ চাইছে। কেন? তোমার ছেলে মেয়ে সেই পর্যায়ে তুমি মানুষ করতে পারোনি, তৈরি করতে পারোনি। পৃথিবীর প্রথম শিক্ষক আর শিক্ষিকার নাম হলো তার গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা। আমি বলি এদের কোনো চিন্তা নেই, সবে বিয়ে করলাম, একটা বাচ্চা হলো, 6 মাস হয়েছে, 2 মাস হয়েছে, আমি এত তাড়াতাড়ি মরে যাব? আমি একটা ভাবের একটা ছেলে, আমার ভবিষ্যৎ অনেক লম্বা, আমার বাবা মা কত শখ করে মানুষ করেছে, মোটরসাইকেল তেলে উড়ে যদি একটা মেয়ে ছেলে উঠেছে কে ধরে? আর একাই 100। কথা ঠিক না ভুল গো? শোনেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, এটা মনে রাখেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেল কিনবে এরকম সোজা সোজা সোজা, এই মোটরসাইকেল এরকম সোজা থাকবে তো সিট, এখানে ওর মা বসবে, এখানে ওর বাপ বসবে, এখানে ওর গিন্নি বসবে, সোজা না। সোজা সিট কম দাম, কিনবে না। এই এখানটায় সিট আর এইটাই না। আর তিথি মানুষ বসতে পারে এখানে, যদি একটুখানি পাশা ঠেকেছে 30 সেকেন্ডের মধ্যে, সেইটা বেশি দাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই গাড়ি কিনছো কেন? 3টে মেয়ের নাম্বারের কাছে আছে। এছাড়া বড় বা শালি, মেজ বা শালি আমার সঙ্গে সম্পর্ক আছে। যদি কোনোদিন গাড়ি তুলতে পারি, 30 সেকেন্ড শুধু এখানে বসে নেবো, 30 সেকেন্ড পিক আপ দিয়ে টান মারবো, সেকেন্ডের ভিতরে এখানে চলে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি ভিতরে কিছু মনে মনে হয়, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, ভালো করে ধর, জানে পড়িনি, সামনে বাম্বা টাম্বা থাকতে পারে, ঠিকরে পড়ে মরে যাবি, ভালো করে ধর। ওই ধরার ভিতরে যদি কিছু অনুভব করে রে, আল্লাহর কসম, চোখের যে না আছে, কানের যে না আছে, দিলের যে না আছে, যদি ওই রকম ভাব লিতে 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 অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ও কলিজার টুকরা না, রাসূলুল্লাহ বলেছে যখন মানুষ জেনায় লিপ্ত হয় তখন এর কাছে ঈমান থাকে না, ঈমান ভাসে রে। ও যুবক, কথাটা ভালো করে বুঝে নাও। তাহলে তুমি যদি ওই অবস্থায় মারা যাও, তুমি বেঈমান হয়ে মারা গেছো, তোমার কাছে ঈমান ছিল না, কারণ তুমি ব্যভিচারী লিপ্ত ছিলে, তুমি কিছু একটা অনুভব করতেছিলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই গাড়ি কেন কিনছো? বসা যায় না। আমার আল্লাহ বলে, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। যে গাড়ি বসা যায় না তার দাম বেশি, কারণ কি? এ অন্য গাড়ি, অন্য গাড়ি। যে গাড়ি বসতে পারবেন সে গাড়ি কিনবো কেন? বাপ বলছে, বাবা এই গাড়ির সিটের আমি কত লেছে, এ তো সরস্বতী মানুষ আগেকার লোক। তা বলছে, বাবা তুই বুঝবি না কি সিট, 2.5 লাখ টাকা লেছে।
বলছে সিটে বসা যায়নি কি, বলছে তুই স্প্লেন্ডার বসবে, এ অন্য গাড়ি। ওই এবার ওই গাড়ি এখানে ব্রেক মারবে, ওখানে ব্রেক মারবে। মেয়েরা ভাববে আল্লাহ এই গাড়ি একবার উঠতে পারলে হতো। মেয়েরা বলছে ফোন নাম্বার না, ফোন নাম্বার না, বলে ফোন নাম্বার জোগাড় করে ওই গাড়ি উঠবে। উঠে বসেছে, দুজন সব দোজকের টিকিট মাস্টার হবে, দুজন সব দোজকে চলে যাবে। এক গাড়ি দুজন তিনজন করে মরে যাচ্ছে। আমাদের বাসন্তী হাইওয়ে এত সুন্দর রোড, এত সুন্দর রোড, কোন জায়গায় একটুখানি গাড্ডা নেই, সেই চওড়া সেই রোড। আপনারা গিয়েছেন না, অনেকে জানেন। তা সে গাড়ি কি বলবো আর, কলকাতা সায়েন্স সিটি থেকে আর পিক আপ ধরবে সোজা সেই বঙ্গোপসাগর ঝড়খালি, এরকম রাস্তা। আমাদের কি জীবনের দাম নেই? ঘুড়ি জানেন? ঘুড়ি ওড়ায় দিই, ঘুড়ি ওড়ান, ঘুড়ি জানেন না? এরম মধ্যে মাঝখানে দড়ি পাওয়া থাকে, উড়ে দেয়, এইরকম এইরকম করে যায়। ওড়ায়, অনেকে ওড়ায়, আগে ওড়াতো। ও হ্যাঁ, ওই ঘুড়ি যখন উড়িয়ে দেয়, এই খেয়াল করুন, ঘুড়ি এরম এরম করে যায় না, কি বলে? এইটা কি হ্যাঁ না না? এইটা কি না? হ্যাঁ বলছে না না না, আর আসছি না, আসবো না বলে চলে যাচ্ছে। মালিক বলছে যা, তোর বাপের নাম ভুলিয়ে যাবো, লাটাই আমার হাতে, তুই কত না না করবি, যা। ৩,৫০০ আর সুতো দিল, ঘুড়ি উপরে উঠে গেল, আর সেখানে গিয়ে হালকা মাথা নাড়া দিচ্ছে, আর বলছে অত সহজ না, অত সহজ না, অত সহজ না। মালিক বলছে কত মোস্তানি দেখিয়ে নে, লাটাই আমার হাতে। ৪টে যখন বেজেছে, হাঁটুর কাপড় তুলেছে, তুলে এবারে লাটাই দিয়ে যখন টান মেরেছে, ও বলছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি মাটির তলায় ঢোকো, সীসা গলিয়ে বাড়ি করো, লোহা গলিয়ে বড় করো, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আর ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আমরা মানুষ নামের ঘুড়ি রে, আগে তওবা করো যদি কবর থেকে নাজাত পেতে চাও। আর ওইভাবে মরো না, মেয়ে ছেলে গাড়ি তুলে কিছু একটা অনুভব করতে করতে যেও না। যদি মারা যাও জেনা করতে করতে মরলে, আর নবী বলতে যারা জেনা করতে করতে মরবে এরা বেঈমান হয়ে মরবে। কেন? জেনাখোরের কাছে ঈমান থাকে না, ঈমান ওর থেকে দূরে ঈমান ভাসে। তাই বহু যুবক মরেছে মেয়ে ছেলে পিছনে তুলে, আর পিকআপ রয়েছে 120। এর বলছে কেমন লাগছে রে, শ্যাট করে হাত ঘুরে পোস্টারে লেগে একজন কারেন্টের তারে বেঁধে গেছে, আর একজন ছড়িয়ে গেছে। মেয়েরা ঝগড়া করে, আমি সামনে বসবো, নাইলে যাবো না, তুই যা, আমি সামনে বসবো। আরো কোথায় বলে যে আমি সামনে বসলে আমি যাবো, তুই সামনে বস। আর ছেলেরা বলছে দুই দিকে পাতে বস, রাস্তাঘাট খারাপ, পড়ে যাবি। আর এর বলার দরকার কি, যাই আমার গাড়ি বসলে একদিকে পাতে বসতে হবে, নাইলে লোবো না। যে মেয়েগুলো থাকবে ওরা যতদিন বাঁচবে বলবে খুব ভালো ছেলে, একদিকে পা দিয়ে বসতে বললে বলবে ভালো ছেলে, আর দুই দিকে পা দিয়ে বসতে বললে এও বলবে হ্যাঁ ঠিক আছে, একই লোক, কোনো ব্যাপার নেই। আজ থেকে 20 বছর আগে কোন বোনের কোন চাচির গাড়ি তুললে আল্লাহর কসম ওরা দুই দিকে পা দিয়ে বসতো না, বসতে পারছে না, তবু একদিকে পা দিয়ে। এরা বলছে দুই দিকে পা দিয়ে বসো, আর গাড়ি এই না, এইটা সিট একজন বসবে, আর এইটা পুরো শুধু এখানে ঠেকে দেবে, ব্রেক মারবে, সেকেন্ডে দুজন এক জায়গায়। কথা ঠিক বলো না ভুল বলো?
এই গাড়ি কিনছি কেন জানে কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার প্রত্যেকটা ভালো মন্দ কাজের ফয়সালা হবে তোমার নিয়তের উপরে। তুমি গাড়ি কিনেছো ওই জন্য আমি বলিনি, আমি বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি গাড়ি কিনছো কেন? সিটে বসতে পারবে না কেন কিনলে? কেউ না জানে, আল্লাহ জানে। ও কলিজার টুকরা, দুটো পায়ে ধরে বলি তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো রে। আমার আল্লাহ রহমতের দরজা আজও খোলা আছে না নাই? আছে না নাই? যেদিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে রে, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হবে। মাথা ঠুকে কপাল ফাটিয়ে দিলে, চোখ দিয়ে রক্ত বার করলে আর তওবা কবুল হবে না, হবে না, হবে না। ও যুবক, ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি, বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তায় বলছি, একটু বাঁচো, একটু বাঁচো। এত তাড়াতাড়ি মরে যেও না, তোমার মা বাপের কলিজা ফানা হয়ে যাবে, তোমার গিন্নি কলিজা ফানা হয়ে যাবে, তোমার ছোট ছোট বাচ্চাগুলো জন্মের মতো এতিম হয়ে যাবে। এত বড় বাড়ি করলে আর কিছুদিন কি থাকার ইচ্ছা হয় না? চার চাকালে যাই তো, এই এখন বেরোবো, এই রোডে শুধু একবার এপারে যাবে, একবার মোটর সাইকেল, ও কারণ যাচ্ছি কোথায় সোজা যা, যে না একবার এপারে ঢালে পড়তে হবে, ওপারে ঢালে পড়ছে। গাড়ি বলছে এরকম করে চালানোর নিয়ম না তো, এরকম করছে কেন বন্ধে? গাড়িও রেগে যায় মাঝে মাঝে, মেরে দে। বাস্তব বলছি, গাড়ি রেগে যায়, মেরে দে। ভাই যাবো সোজা, রাস্তা রোড হালে একবার, রেড হালে একবার, কেন? আজরাইলি ভয় দেখাচ্ছে যে তুই আমার জান কবজা করবি, তুই কাজ আটা দেখ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। সবাই আল্লাহটা জোরে বলেন, নামাজ পড়ি না পড়ি আল্লাহটা জোরে বলেন একটু। না দেখো, এই 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 মালঞ্চল লোক, মালঞ্চয় বাড়ি মিডিয়া করতে এসছে, এসে আর তকবীরটা দিল। দেখো মালঞ্চল লোকটা হারাম যাবে, পারবে না? আর দেখি বাবজি বলছে হ্যাঁ মালঞ্চল লোক এখানে টেকে, ঠিক আছে দেখা যাক। মরণ তকবীর, তকবীরের নাম কি জোরে বলেন? মরণ, এত জোরে বলবো গোলার নলি ফুটে মরে যাবো। তকবীরের নাম মরণ তকবীর। আর আমাদের যা কাজ কারবার, মরি কি আর বেঁচে কি, আমরা তো শেষ হয়ে আসছি। সেই জন্য একটা তকবীর দেন, দম ভরে। দম চুরি করলে আল্লাহর বিচার করবে না। কি অবস্থা দেখো, মানুষ দেখো, এই মালন্তর লোক মাছ খায়, শুধু মাছ। হ্যাঁ তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও আজ 3 বছর তাকবীর দিচ্ছে আমার সাথে, ওর ট্রেনিং আলাদা বুঝলে। ও 3 বছর তাকবীর দিচ্ছে, গোলার আওয়াজ, ওর বডি কি দেখতে পান না? বডি, বডি হিসেবে আওয়াজ হয় তো, বডি কি। আর আবার জোরে জানেন দমে কে ফার্স্ট হয় দেখবো, দমে কিরকম বলবেন? আল্লাহু আকবার। দেখছে দম নিকলে আসার মরে যাবো, হু আকবার বলে যাবে। এই না দেখবে, টোনটা বাড়া, টোনটা বাড়া, টোনটা বাড়া। আল্লাহ কি তালে পড়ি যা, এবারে মালঞ্চ ফালঞ্চ সব হেরে গেছে। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন।
আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে, আল্লাহর কসম রাতের বেলা কোথায় আসে? প্রথম আসমানে আসে। আজকের প্রথম আসমানে এসে দেখছে যে এই চটকাবেড়িয়ার এলাকার কিছু মুসলমান ঘুমাচ্ছে। কিছু মুসলমান রাত 12টার পরে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার এই বলছে। আল্লাহ যদি আমাদের জীবনের সব কিছু না দেখে শুধু এইটাই যদি খুশি হয়, তো আল্লাহ জান্নাতে দিতে পারে না? শীতের সময় আমার পাগল কটা ঘুমায়নি, বসে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নারে তাকবীর, আল্লাহু আকবার এই যে আওয়াজ দিচ্ছে, তিনি তো সামিউম বাসির, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, আল্লাহর ঘুম ভাব কোনোদিন হয় না, ঘুম ভাব কোনোদিন হয় না। তাহলে আল্লাহ পাক তিনি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? পাচ্ছেন। সেই জন্য আমার যুবক তরুণ কিছু যুবক ভাবছে যে লোক নেই, শুয়ে ঘুমো। এ টেনশন তোমাদের করার দরকার নেই। কেন? এদের বোঝাচ্ছে ইবলিসে, এদের বেঈমানে বোঝাচ্ছে যে কি যাবি, প্রচন্ড কুয়াশা, লোকজন কিচ্ছু নেই, শুয়ে ঘুমা। ওয়াজ তো সারা জীবন শুনছি, শুয়ে ঘুমিয়ে পড়। ও যদি এখান থেকে একটু দূরে রাখতে পারে, তো আপনার 70-80 বছরের জিন্দেগি ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত করে দিল। আর বোঝাচ্ছে যে লোক নেই, ঘুমিয়ে পড়। আমরা লোক আসি না নাই? তাহলে ওই লোকের যে বোঝাচ্ছে লোক নেই, ও লোকের ওয়াজ শোনার দরকার নেই। ও উঠে আসুক, লোক দেখুক, ফের কে শুয়ে পড়ুক। যে লোক আসে না নাই, এই যে শয়তানি ধোকা, শুয়ে লোক নেই। অনেকের গিন্নি বলছে ভালো বংশের মেয়ে আছে, এই দেখো ওয়াজ তো শেষের দিকে, যাও না। বলছে কি যাও, লোক নেই। আসে না নাই? আমরা লোক আসি না নাই? একটু তকবির দেবেন এমন, আমরা লোক বসে আছি 500, তকবির দেবো 2500। লোক বসে আছি কশো, তকবির দেবো 2500। তকবিরের নাম ফুরন তকবির। ফুরন তকবির কি তকবির? ফুরন মানে একজন 5 জনের শব্দ করবো। লোক কম তা কি করবো, ফুইরে। তাহলে তকবিরের নাম একজন 5 জনের আওয়াজ দেবো। তাহলে প্রথম তকবিরের নাম কি দিলাম? মরণ তকবির। শেষ তকবিরের নাম ফুরন তকবির। এটা দেবেন, এটা ফুরন তকবির, 5 জনের শব্দ। না দেখবে আল্লাহ কি তালে পড়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব, একটু দোয়া করব। আমার কলেজের টুকরা ভাই দেখেন, আবার যাদের জন্য গোনা করছি বলেন, এরা আমাদের কেউ পরিচয় দেবে না, কোরআন শরীফে বলা আছে। সেই জন্য আমি সবার দুটো পায়ে ধরছি, সবার 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর নিজের জন্য আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ আমার কবরের উপায় কি হবে, আমি কবে মরে যাব জানি না। কোরআন বিশ্বাস করি আল্লাহ গো, কিন্তু কোরআনে তো লেখা নেই কে কবে মরবে। তাই আল্লাহ আমার বেঈমান হালতে মউত দেবেন না, আমার ইমানি হালতে মউত দেবেন, আমার শুক্রবার দিন মউত দেবেন। যারা শুক্রবার মরে তাদের কবরে আযাব কিয়ামত পর্যন্ত হয় না। কিবার মরলে? শুক্রবার বুড়ো মরুক, বুড়ি মরুক, যদি শুক্রবার মরে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব হবে না। যদিও সে পাপী হয়, যদিও পাপী হয়। পাপী মানে তো কাফের না, হয়তো পাপ বেশি, নেকি 3-4টে আছে, ওতেই কাজ। শুক্রবার মরতে পারলে সুবহানাল্লাহ বলে। আর যদি শুক্রবার মৃত্যু না হয়, আল্লাহর নবী বলেন তাহলে বৃহস্পতিবার রাত্রির বেলা মরো। বৃহস্পতিবার রাতের বেলা মানে জুমার রাত। কেউ যদি জুমার রাতে মারা যায় তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব নাই। আর শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরবে, কিয়ামত পর্যন্ত আযাব হবে না। শুক্রবার সূর্য ডোবার পরে যদি মরে কি হবে না হবে আমি আর বলবো না। তাই শুক্রবার মরার জন্য যিনি মউতের মালিক
তিনি আমাদের 5 বার করে ডাকেন, আমার বাড়ি আয়, আমার বাড়ি আয়। কবে মরবি বল? যে মালিক মৃত্যু দেন সেই মালিকের কাছে গিয়ে যদি বলি, হে মালিক, এ আমার আল্লাহ, আপনি তো মউতের মালিক, মৃত্যু দেন, আপনি আমার শুক্রবার মউত দেবেন। বারবার করে বলেন না, আমার শুক্রবার মউত দেবেন, আল্লাহ আমার শুক্রবার মউত দেবেন। মালিক কি কোনোদিন একবার ডাকে সাড়া দেবে না? কিবার মরবেন আল্লাহর বাড়ি যান না? আমরা চোর, মদখোর, গাঁজাখোর, চিটিংবাজ, পাত্তাখোর, হিরিয়নখোর, হাঁড়িখোর, নাড়িখোর, তাড়িখোর সব জানার পরে আল্লাহ তবু 5 বার ডাকছে, চলে আয়। তোরা কে কি করেছিস আমি জানি, চলে আয়। অন্যায় স্বীকার কর, ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। অন্যায় স্বীকার কর, ক্ষমা করে দেবো। যে যা করেছি সব জানে কে? জোরে বলেন। আল্লাহর কসম ফাঁকি দিতে পারিনি, পারিনি, পারিনি। কে কটা চালের ভাত খেয়েছি লেখা আছে, দুনিয়া কবার নিঃশ্বাস ফেলেছি লেখা আছে। একদম কোনো দিন কোনো জায়গায় এই যে কিছু বব্বর আছে, দুটো, একটা মেয়ে একটা ছেলে এক জায়গা হয়ে, তুমি আমার সোনা, তুমি আমার মধু, রাত 3টের সময় তোমার জন্য আল্লাহ তৈরি করেছে, আর কেউ জানবে না, কেউ শুনবে না, তুমি আমি শোনা। আল্লাহ বলে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় কেউ জানে না, কোথায় কেউ শোনে না রে, আমি আল্লাহ কথা দিলাম তোর ঘাড়ের যে মোটা শিরা আছে রে, ওই শিরা পেটে আমি নিকটে। এছাড়া আমার সব জায়গায় সিসি বসানো আছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার কলিজার টুকরা, চাল এসো, চাটা এসো, যাও আর কাবলে এসো, আমি দোয়া করে দিচ্ছি, যাও ভাই। তাহলে আল্লাহ সিসি সব জায়গায় আছে তো, আছে তো। এইবারে একটা ছোট্ট কথা বলি, পৃথিবীর ছোট্ট মখলুক আপনারা কি জানেন? ছোট্ট মখলুক পিঁপড়ে। হ্যাঁ ভাই, ঠিক। আচ্ছা, পিঁপড়ের তো ছোট আছে না নাই? মাথায় থাকে। হ্যাঁ, উকুন, উকুনই তো ছোট আছে, ও মাথায় থাকে। ফুসকি, নিকি, নিকি। আচ্ছা, নিকিতে ছোট আছে, ও মাথায় থাকে। কি নিকিতে ছোট? পুঁজুলি। আচ্ছা, পুঁজুলি বা পুঁজুলিতে ছোট আছে, ও মুরগির গায়ে থাকে। উন কিনা চুলচুলি। এই চুলচুলে বোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক ওই চুলচুলের পায়ের আওয়াজ পাহাড়ের তলা থেকে আমার আল্লাহ আরশের মালিক নিজে কানে শুনতে পায়, এবং ও কোন জায়গায় যায় আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। তাহলে আমরা যে কজন বসে আছি, চুলচুলের চেয়ে ছোট না বড় বলেন ভাই? বড়। তাহলে আমরা কোন জায়গায় গিয়ে কি ফাঁকি দিতে পারবো? বুদ্ধি নেই, বেড়ে নেই। খিরিস গাছের আড়াল গেছে, বলা গাছের আড়ালে, পাঁচিলির বাড়ে, সিঁড়ির ধারে। তোমার বাপ পৃথিবীর এমন কোন জায়গা তৈরি করতে পারেনি, সেই জায়গায় গিয়ে লুকাবে, আল্লাহ দেখতে পাবে না। তাই দুটো পায়ে ধরে বলি, শত অন্যায় করার পরে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আর প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, চলে আয়, ক্ষমা করে দেব রে। জোরে বল। কেন? আল্লাহ তো শয়তানের উপর বিরাট রাগ, আর ও আমাদের এই গোনাগুলো করিয়ে গোনার পাহাড় চাপিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, আমার বাড়ি আসবি আর বেঈমানের নামে দই দিবি, যে আল্লাহ এই যে অন্যায়গুলো আমি করেছি আপনি সব জানেন, আমি না বললে আপনি কিয়ামতের মাটির সিসি খুলে দেবেন, তো আপনি সব জানেন আমি অন্যায় করিনি, ওই বেঈমানে করিয়েছে। আল্লাহ বলছে, শুধু বেঈমানের নাম বলবি, সঙ্গে সঙ্গে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটা গজল বলেন। ও গো শেষে জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানাও গো আমি। বলেন, ও তোমার ইশকে দিবানাও গো আমি, ইশকে দিবানা বলো না, ও তোমার ইশকে দিবানাও গো আমি, ইশকে দিবানা। সবাই বললে খুশি হবে কে? জোরে বলেন।
সত্যি যদি নবী প্রেমিক হন, নবীর ইশকে দিওয়ানা বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলো না, ও তোমার ইশকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আপনারা বলছেন, আল্লাহ আপনাদের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি, ও গো আগাদ হেলাল মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, জোরে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, বেনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলো না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলো না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত খুশি বলেন তো, যে এরা নবীর দেখিনি, নবীর দেশে জন্ম লাইনি। এখন কতদিন আগে আমি আমার দোস্ত ডেকে লিছি, আর আমার দোস্তর উম্মাদ গুলো জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে, নবী না দেখে এই রাত 12টার পরে বসে বসে বলছে আমি নবীর ইশকে দিবানা, আমি নবীর ইশকে দিবানা। আল্লাহ বলে আমি তার গুনাহ রাখব না, আমি তার বেগুনা মাসুম করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে আমার তো 12টা পর্যন্ত টাইম, 12টা 35 হয়ে গেছে। আমি একটা ছোট্ট কথা বলি শোনেন। আচ্ছা আমি বলবানি একটা কথা বলি। আপনাদের গঠন দেখে বোঝা যাচ্ছে আপনাদের মাল আছে, বিশ্বাস করুন। ফকির ফকরার লোক দেখলে বোঝা যায়। আমি হয়তো রাত্রে ঢুকেছি, কিন্তু চেহারা থেকে মনে হচ্ছে অধিকাংশ পাকা বাড়ি। নবীর মেম্বারে বসে বলছি গঠন দেখে। তো আমি কালকেরে একটা জলসাতে 5,000, 10,000, 15,000 ভেলো পাড়ায়, 10,000, 8,000, 7,000 ভেলো পাড়ায়। ভেলো পাড়া জানো? ভেলো পাড়া এরা জানে, মিডিয়া হচ্ছে, মানে ওরাও শুনতে। ভেলো পাড়ার লোক 10,000 টাকা ফাঁস দিয়েছে ওই মালঞ্চের উপরে। ভেলো পাড়া 10,000, 5,000, 4,000, 3,500 এরম দিয়েছে। গরু একজন বলছে হুজুর আমি একটা গরু। তো আপনারা যদি সেই তুলনায় গরিব হন, তো আমি আপনাদের কাছে একজনের কাছে দাবি করব 2,500 টাকা একজন দিতে পারবে সামনে বছরে? আমি তার জন্য প্রথম দোয়া করব যে হুজুর আমি যদি বেঁচে থাকি কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দিনকে দুনিয়ায় প্রসার করার জন্য 2,500 টাকা দেবো। একজন আছেন দেবে? এই ভাইয়ের নাম কি? শাহিনুর। আব্বা মা বেঁচে আছে? আব্বা নেই।
আর ভাইটা মারা গেছে। আল্লাহ হাত তোলে। আল্লাহ আমার শাইনুর, আল্লাহ কলিজা টুকরা আব্বাকে হারিয়েছে, জন্মদাতা পিতা নাই, কলিজার টুকরা ভাইও চলে গেছে। আল্লাহ গো 2500 টাকা দেবেন 1 বছর পরে। ও গো দয়াময়, আমি মুসাফির হালাতে আমার শাইনুরের আব্বার জন্য দোয়া চাই, ভাইয়ের জন্য দোয়া চাই। কবরগুলো গোলাপ ফুলের বাগান করে দিন, মা জনের হায়াতে বরকত দিন। শাইনুরের মৃত্যুর আগে 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 একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। শুধু 4 জনের কাছে দাবি করেছি, 4 জনের কাছে দাবি করেছি 2500 করে টাকা। যাদের আব্বা নাই, জনম দুঃখী মা নাই, 20,000 টাকা বলবো না, 5,000 টাকা বলবো না। ও কলিজার টুকরা 2500 টাকা 1 বছর পরে আমি মুসাফির